নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 27 আগস্ট 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা সক্রিয় হয়ে উঠেছে। এর কারণ রয়েছে একাধিক। নিম্নচাপ অক্ষরেখা, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, নতুন করে আগস্টের শেষ দিকে আরেকটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে, যার ফলে আগামী কয়েকদিনের যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। তবে কোনো জেলাতে বেশি, কোনো জেলাতে কম, তবে বৃষ্টি কিন্তু চলবে। এই রকম পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এছাড়া ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের আবহাওয়ার পরিস্থিতি আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত কোথায় কেমন থাকতে পারে। প্রথমেই আমরা যেটা লক্ষ্য করব যে এই মুহূর্তে কি কি সিস্টেম রয়েছে। আগের নিম্নচাপটা সম্পূর্ণভাবে শেষ এখনও হয়ে যায়নি, সেটা মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গা থেকে অবস্থান করছে এবং এর সঙ্গে যে আপডেট রয়েছে জম্মু থেকে নিম্নচাপ অর্থাৎ মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এইভাবে নিম্নচাপের ওপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে আরেকটি অক্ষরেখা, এই যে নিম্নচাপটা রয়েছে মধ্যপ্রদেশ অর্থাৎ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে, সেখান থেকে সেই নিম্নচাপ যেটা রয়েছে তার ওপর দিয়ে আরেকটি অক্ষরেখা মূলত ছত্তিশগড় হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই এত সব কারণের জন্য বর্ষা বেশ কিছুটা সক্রিয় হয়ে পড়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাগুলোর দিকে, যার ফলে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ কোথাও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা কিন্তু হচ্ছে। আর এই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন থাকতে চলেছে। মূলত দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে সেই বৃষ্টি হবার সময়টা বেশি করে নির্ভর করছে। আমরা বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী কী বলছেন এবং এখানে কী কী লক্ষ্য করতে পারা যাচ্ছে। যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে আজকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবার সম্ভাবনা থাকছে। তো আমরা সেটাই দেখব যে বৃষ্টি কখন আসতে পারে, কোন কোন জেলার দিকে হতে পারে। মূলত যেটা দেখতে পাচ্ছি আমরা মেদিনীপুর, 24 পরগনা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। সঙ্গে যেটা আপডেট রয়েছে ঝাড়খণ্ড, বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এছাড়া ভারতবর্ষের মিজোরাম সংলগ্ন অন্যান্য রাজ্যের দিকেও বৃষ্টিটা হবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। তবে মাঝারি কোথাও বা হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। আজকে 27 তারিখের দিকে এমন একটা তথ্য বা আপডেট রয়েছে। এবার দেখার চেষ্টা করব যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে না, রাতের দিকে বৃষ্টিটা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। কারণ এই আপডেট আজকেও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির খবর রয়েছে। সেটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোরও অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাতের দিকে এমনটাই তথ্য আমরা পাচ্ছি। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম এই সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যে ঘন্টার পর ঘন্টা দিনরাত বৃষ্টি হবে সেরকম পূর্বাভাস কিন্তু থাকছে না। আগামীকাল সকালের দিকে যে আপডেট রয়েছে শুক্রবার, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো সেরকম কিছু নেই, আংশিক মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় খুব হালকা ঝিরিঝিরি হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে মোটের ওপর আবহাওয়াটা আংশিক মেঘলা আকাশ সহ রোদের দেখা বেশ কিছু কিছু জায়গাতে থাকছে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবারের দিকে। অন্যদিকে তারপর আবার বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কিছুটা রয়েছে। বাকি জেলাগুলোর দিকে 28 তারিখ শুক্রবারের দিকে বিরাট কিছু নেই, অর্থাৎ শুক্রবার বৃষ্টি একটু কম হলেও হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে মূলত ঝাড়খণ্ড এবং রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া যেমন পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
এবার শনিবার 29 তারিখে আমরা 31 তারিখ পর্যন্ত দেখব, আপনাদের বলেছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে 28 তারিখে একবার দেখে নিই, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে সেখানে ভালো রকম বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে। এছাড়াও আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, অর্থাৎ 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি আসছে। এবং যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকেও বেশ কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা বাড়বে। হালকা মাঝারি বৃষ্টি হলেও অধিকাংশ জায়গাতেই হবে। ঝাড়খণ্ডের দিকেও সেই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, এমনই তথ্য আমরা পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে একবার দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত রাতের দিকে বৃষ্টিটা আসে। তো উত্তরবঙ্গের জেলাগুলোতে 29 তারিখের দিকে বৃষ্টি কিন্তু যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই নিচের দিকের 3টি জেলাতে কিছুটা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই 29 তারিখে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারলাম। এবং 30-31 তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে আরেকটি সিস্টেম দানা বাঁধতে চলেছে, অবশ্যই সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। এর জন্য বৃষ্টি আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। তাই 29 তারিখে বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। 30 তারিখের দিকেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে, সেটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে রাতের দিকে হবে, অর্থাৎ উত্তরবঙ্গে। এবং দক্ষিণবঙ্গে মূলত দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে। যেটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে। তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হলেও হালকা মাঝারি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, হুগলি জেলা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাঁকুড়া জেলার নামও তারা জানিয়েছেন। অর্থাৎ 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গে আবার বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আর যেটা আপনাদের বললাম, রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন যে মালদা রয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে। এবং ত্রিপুরার দিকের যা খবর রয়েছে, ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। সেটা 29 থেকে 31 আগস্ট তারিখের মধ্যে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এই পর্যন্ত আপডেট। এবার আমরা 31 তারিখে দেখার চেষ্টা করব। 31 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও যথেষ্ট বৃষ্টি রয়েছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা ভালো করে লক্ষ্য করুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি মাঝারি, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং হাওড়া জেলা, এছাড়া হুগলি জেলা এরকম একটা চান্স রয়েছে। তবে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। এরকম একটা তথ্য ঝাড়খণ্ডের দিকেও মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরার দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে, যেমন দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা। এছাড়া ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য মিজোরাম, এদিকে বৃষ্টি বাড়তে পারে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে 31 আগস্ট তারিখ পর্যন্ত আমরা এই আপডেট আপনাদের জানালাম যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে আজকেও। তবে সেটা সবথেকে বেশি করে বৃষ্টিটা বাড়বে 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ আগস্ট মাসে, অর্থাৎ এই চলতি মাসেই। এরকম একটা পূর্বাভাস বা আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি। এর কারণটা আপনাদের প্রথমেই জানিয়েছি যে বহু সিস্টেম রয়েছে, সিস্টেমগুলো যথেষ্ট শক্তিশালী না হলেও সেই সিস্টেমগুলো কিন্তু মৌসুমি বায়ু, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে অ্যাক্টিভ করে দিয়েছে, অর্থাৎ সক্রিয় করে দিয়েছে, যার ফলে বর্ষাটা এবার কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছুটা আমরা সক্রিয় লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস আবহাওয়ার এই আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।